যেতাম কেন ওইগুলো প্রসাদ দিন হওয়া এতটা প্রসাদ হয়ে গেছে। গুড মর্নিং ময়ূর টাইম ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঋতুপর্ণা চলে এসেছি তোমাদের কাছে সরস্বতী পুজো স্পেশাল ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার আর বাবিনের শরীরটা একটু খারাপ আছে, আমাদের দুইজনারই খুব ঠান্ডা লেগেছে। আর আমার গলার অবস্থা এখন তো তাও অনেকটা ঠিক আছে, ওষুধ খেয়ে আর গরম জল খেয়ে অনেকটা ঠিক হয়েছে গলার অবস্থা। কিন্তু দুদিন আগে আমার গলার অবস্থা খুব খারাপ ছিল। তো যাই হোক, চলো এখন ঘড়িতে 8টার মতন বাজে। ঠাকুরমশাই আসবে আমাদের বাড়িতে পুজো দিতে 11টার সময়। আরও দেরি করে আসবে বলছিল, কিন্তু বাবিনকে অতক্ষণ আর না খাওয়িয়ে আমি রাখতে পারবো না। তো সেই কারণে বাবিনকে গত বছর যেহেতু হাতে খড়ি ছিল আর ভোর ভোর পুজোটা হয়েছিল, মানে সকাল 7টা সাড়ে 7টার মধ্যে অলরেডি আমাদের ঠাকুরমশাই চলে এসেছিল। তো সেই কারণে বাবিন না খাওয়াই ছিল। তো এইবারও বাবিন যেহেতু ওর ঠান্ডাটা লেগেছে আর শরীরটাও ভালো নেই, তো দেরি করেই ঘুম থেকে উঠবে, 9টা সাড়ে 9টা নাগাদ ঘুম থেকে উঠবে। তো ওই 2-2.5 ঘন্টা না খেয়ে থাকলে আমার মনে হয় না বাবিনের খুব একটা অসুবিধা হবে বলে। এমনিও তো খেতে জ্বালায়, তার মধ্যে ঠান্ডা লেগেছে আর ওই খেতে পাচ্ছে না। তো যাই হোক, এইসব চিন্তা ভাবনা করেই ঠাকুরমশাইকে তো বলেছি 11টার সময় আসতে, এবার জানি না উনি কখন আসবেন। তো যাই হোক, এখন 8টার মতন বাজে। এবার আমি তাড়াতাড়ি করে উঠে বিছানা টিছানা গুছিয়ে আহ, তারপর আর কি হলুদ মাখবো আজকে। হলুদ মাখতে হয় সরস্বতী পুজোর দিন। চলো আজকের দিনটা এখান থেকেই শুরু করা যাক। আর আমি সরস্বতী পুজোর দিন কি কি করছি সেটা যদি তোমরা জানতে চাও আর দেখতে চাও, তাহলে তোমাদেরকে পুরো এই ব্লগটা দেখতে হবে। তো চলো তোমরা দেখো আমরা সারাদিন কি কি করছি। তো এদিকে আমার হলুদ মাখা হয়ে গেছে, আর হলুদ মাখতে গিয়ে আমার চোখের দিয়ে জল বেরিয়ে গেছে। তো আমি এখন তাড়াতাড়ি করে যাই, গিয়ে স্নানটা করে আসি। তো এইদিকে আমি একেবারে স্নান করে চলে এসেছি। স্নান করে এসে এখানে একটা নতুন শাড়ি পরে নিয়েছি। শাড়িটা খুব সুন্দর, আমার তো খুব পছন্দই হয়েছে শাড়িটা। তো এখানে কিন্তু আমি বাবিনকেও তাড়াতাড়ি করে স্নান করিয়ে রেডি করিয়ে দিয়েছি। এই যে বাবিন, আর বাবিন যেই জামাটা পরে রয়েছে সেটা পুজোর সময় রিমি দিয়েছিল বাবিনকে। তো সেই জামাটা নতুন ছিল, তো সেই কারণে ওই জামাটাই বাবিনকে পরিয়ে দিলাম। আর আমিও এইদিকে একটা নতুন শাড়ি পরে রেডি হয়ে গেছি। এখন তাড়াতাড়ি করে পুজোর আয়োজনটা করি, 9:30 মতন বেজে গেছে। সব সাদা সাদা ইয়ে করেছি এবার। ভালো আছে। তুমি সাদা ফুল কিনতে বলে, ঠাকুর কিনতে বলেছে, কি বলছে সাদা কিন্তু কিনবো, দিদুন বলেছে। ঠিক আছে কিন। ঠাকুরকে দিয়ে তারপর তুমি নিয়ে বসে, ওটা একটা গার্ডার লাগিয়ে দিলে অনেক না থাকে। হ্যাঁ ঠিক আছে, একটু সর না। হ্যাঁ ओम नमो शिवाय नमो ईदम दीप ओम नमो शिवाय नमो ईदम दुर्गाय नमो ईदम शिव दुर्गाय नमो ईदम नमो शिव दुर्गाय नमो ईदम निवेद्यम दुर्गाय नमो ईदम फलम दुर्गाय नमो शिवाय नमो ओम लेके पुस्तक शिवाय नमो उमेशुद्धम राय देवदाहंति युगवर्त्यान नदी विहंत विष्णुद्वार विष्णुदेव नमो नमो ओम आजुरोग्य देवसी तीर्थम সরস্বতী নমো এই তোমাকে দেখুন নুসপে না, এখন অঞ্জলি দিচ্ছি না, তো যখন অঞ্জলি দেবো তখন। এখন তো পুজো হচ্ছে।
সুস্থ বসে বিষ্ণুদা ওম নমঃ শিবায় আমি সুস্থ বিষ্ণু এদিকে দাও, ওর দিকে একটু দাও, ছেলেটার দিকে দাও। শান্তি 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 ও এটা করবো কি সেটা ফেলা দেয় যেটা ফেলা দাও তোমা তাহলে কি করব, বই সাইডটা কালকে করব না অন্য কোনো দিন? ঠাকুরের থালা ঠাকুর থেকে দেবো কেন আবার এগুলো পোষা দিন দেওয়া ঠাকুরটা পোষা দিয়ে দেওয়া তুমি কুচিই তো নিতে পারতে মা। না আমি খাবো না 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 দিদা না আমি খাবো না পায়ের মধ্যে পা ঠান্ডায় জমে গেছিল। জমে গেছে গ্যাস হচ্ছে না খেসে গেছে পাশে কিসে গ্যাস জ্বালিয়ে? মেশো গেছে ভোর 5টার সময় তখন পায়টা ওইদিকে এখন বোন ভাজাভুজিগুলো করে দিচ্ছে মায়ের হাতে হাতে। আর ঠাকুরের সামনে যেই ফুলগুলো থাকে পুজোর পরে সেইগুলো তো একটুখানি গুছিয়ে নিতে হয়, তো সেইগুলো প্রতিবার বরই আর কি আমার হাতে হাতে গুছিয়ে দেয়। আর এইবার দেখো আমার এই ছানাটা গুছিয়ে দিয়েছে, আর গুছিয়ে আবার সেইগুলোকে নিয়ে জলের বালতিতে জড়ো করেছে। তো ওই যে দেখতে পাচ্ছ না তোমরা যে ওর হাতে ওই খেলনাটা রয়েছে, তো ওই সিনচ্যানটা ও মা সরস্বতী ঠাকুরের সামনে রেখেছে। গত বছরও ও কিন্তু ওর একটা টেডি বিয়ার ওই ঠাকুরের সামনে রেখে দিয়েছিল, যে ঠাকুর শুধু পড়াশোনা করবে কেন, ঠাকুরের তো খেলাধুলাও করতে লাগবে। ফাইনালি এই খেয়ে দিয়ে উঠে এখন একটুখানি রেস্ট নেব। আজকে রান্না বান্না এইসব তো সব মাই করেছে, আমি কিছুই করিনি। কিন্তু তাও আর কি শরীরটা যেহেতু আমার ভালো নেই, তো শরীরটা বেশ খারাপ লাগছে। শরীরের অবস্থা আরও খারাপ ছিল, গলার অবস্থা তো তার থেকেও বেশি খারাপ ছিল। আর এই যে বাবিন এখানে এখন দুষ্টুমি শুরু করে দিয়েছে, ওকে আগে ঘুম পাড়িয়ে নেব। ঘুম পাড়িয়ে আমি যাব ছাদে, বাবিনের কয়েকটা জামা কাপড় কেচে দিলাম, কারণ পরশু দিন মানে রবিবার দিন আর কি, রবিবার দিন আমাদের আবার যেতে হবে হচ্ছে ধানবাদে। ধানবাদে আমার মাসতো দাদার ছেলের অন্নপ্রাশন, তাই। আর কালকে আমি বাড়িতে যাব, একটু শুয়ে রেস্ট নেব, কারণ খুব ঘাড় মাথা ব্যথা করছে। এত ঠান্ডা লেগেছে, মানে ওষুধেও আমার ঠান্ডা আর কি কমছে না। সন্ধেবেলায় আমি ঠাকুরকে এইদিকে সন্ধে দিয়ে ভালোভাবে ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি। আর জানো তো ওদেরকে বলেছিলাম, তো ওরাও কিন্তু চলে এসেছে। ওরা মানে হচ্ছে আমার বোনের বন্ধুরা। পুজোর দিনে বাড়িতে একটু লোকজন আসলে বেশ ভালোই লাগে, তাই ওই বোনের 2 বন্ধুকে আমি বলেছিলাম আসতে। বাবারও আসার কথা ছিল, কিন্তু বাবা পিকলুদার মেশোর একটা প্ল্যান আছে, তো সেই কারণে আর আসেনি। আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে আমাদের দুপুরে আজকে কী কী খাওয়া দাওয়া হয়েছে। তো আজকের মা রান্না করেছিল হচ্ছে ফ্রাইড রাইস আর পনির। তো দুপুরে তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই এখন এক ঝলক আর কি দেখিয়ে দিলাম। আর এই যে বোনের বন্ধুরা, ওরা আসার পর না বিকেলবেলায় আমার আর বোনের খুব খিদা পাচ্ছিল, তাই বোনকে বললাম যা একটু মোমো কিনে নিয়ে আয়। আর এই দিকে দেখো সন্ধেবেলাতে না মা সরস্বতীর কাছে এই যে প্রদীপ লাইট দুটো ছিল, তো ওই দুটো জ্বালাতে ভুলে গেছিলাম, তাই এখন জ্বালিয়ে দেওয়ার পর কি সুন্দর লাগছে না। আর আমার ছানাটা এখন তার বন্দুকটা নিয়ে খেলা করছে, সেটারই আওয়াজ হচ্ছে। ওরা যখন মোমো আনতে গেছিলো বাবিনকে সঙ্গে করে নিয়ে গেছিলো, আর আমাদের ওই পার্কের আর আরেকটা ঠাকুর, দুটো ঠাকুর দেখিয়ে নিয়ে এসেছে। এই বছর তো আর আমি বাবিনকে নিয়ে বেরোইনি, তাই বাবিনের মাম্মা আর মামুদের সাথে গিয়ে ঠাকুর দুটো দেখে এসেছে। চলো সরস্বতী পুজোর ব্লগটা এবার এন্ড করার পালা। মানে আমি তাকাতে পারছি না, আমার এত ঘুম পাচ্ছে। তো পরশু দিনকে ধানবাদে যাব, তো জানি না, আমি মাকে বারবার বলছি আমার শরীরে আর দিচ্ছে না। আমি জানি না ওরকম ভোর 4টের সময় ঘুম থেকে উঠে 5টার সময় আমি কিভাবে রওনা দেব। তো জানি না কতটা পারবো কি না পারবো। চলো আর বেশি কথা বলতেও ভালো লাগছে না। তো আজকে আমার এই সরস্বতী পুজো স্পেশাল ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে দিও।